করে ফেলতে পারো আমি আল্লাহ শিখিয়ে দিলাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা কার জন্য? জোরে বলেন, আর জোরে বলেন। কেমন আল্লাহ, যিনি সমগ্র জগতের প্রতিপালক। এখানে সুআলে মুকদ্দার আল্লাহ বলেছেন সমস্ত প্রশংসা আল্লাহর জন্য। আল্লাহর জন্য যদি সমস্ত প্রশংসা হয়, আমরা তো শিল্পীর প্রশংসা করি। রাঁধুনির রান্না যদি ভালো হয়, রাঁধুনির প্রশংসা করি। ছাত্রের হাতের লেখা যদি ভালো হয়, ছাত্রের প্রশংসা করি। আম কাঁঠাল যদি মিষ্টি হয়, আম কাঁঠালের প্রশংসা করি। তাহলে সমস্ত প্রশংসা আল্লাহর কিভাবে হলো? কি প্রশ্ন হয় না? প্রাণের ভাই আমার, আমাকে বলেন, শিল্পীর কণ্ঠ নিজের থেকে সুন্দর বানাইছে না কেউ দান করছেন? কে? আল্লাহর নাম নিতে লজ্জা আসেনি? বলেন, কণ্ঠ কে দান করেছেন? দুনিয়ার মানুষ যদি নিজের থেকে কণ্ঠ সুন্দর বানাইতে পারত, সব মানুষগুলোর কণ্ঠস্বর সুন্দর হয়ে যেত। আমের মিষ্টতা, কাঁঠালের মিষ্টতা নিজ থেকে অর্জিত হইছে না কেউ দান করেছেন? আম কাঁঠাল যদি নিজে থেকে মিষ্টি হইতে পারতো বা মানুষ বানাইতে পারতো, টক আম পৃথিবীতে থাকতো না। ও ভাই, যদিও সাময়িকভাবে ব্যক্তি বা বস্তুর প্রশংসা করা হয়, মূলত সব প্রশংসা গিয়া জমা হয় আল্লাহর প্রশংসার ঝুলিতে। এখানে আমাদের ব্যবহারগত কিছু সুন্দর দিক আছে। এ ভাই, তোমার কণ্ঠ কত সুন্দর, এটা বলা উচিত নয়। এ ভাই, তোমার হাতের লেখা কত সুন্দর, এটাও বলা উচিত নয়। আম অনেক মিষ্টি, কাঁঠাল অনেক মিষ্টি, এটাও বলা উচিত নয়। উচিত কি? ও ভাই, তোমার কণ্ঠ আল্লাহ কত সুন্দর বানিয়েছেন। এ ভাই, তোমাকে আল্লাহ কত সুন্দর হাতের লেখা দিয়েছেন, কত সুন্দর আমে আল্লাহ মিষ্টতা দিয়েছেন। যখন তুমি এভাবে বলবা, তখন আর কোনো এশকাল থাকবে না। আল্লাহ বলেন, বান্দা, এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা কোন সময়? দোয়া করার সময় দোয়া করবা, আর আমি আল্লাহর প্রশংসা থাকবে না, এটা হতে পারে না। দুই নম্বরে আমি আল্লাহর গুণগান বর্ণনা করবা। কেমনে করবা তাও তো তোমার জানা নাই। আমি আল্লাহর গুণ বলতে 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 শিরিক করে ফেলতে পারো না জানার কারণে। ও বান্দা, আমি আল্লাহ যে কয়টা গুনাহ ক্ষমা করি না, তার মধ্যে একটা হলো শিরিক। এজন্য দুনিয়াতে যত নবী রাসূলের আগমন ঘটেছে, সব নবী রাসূলের প্রথম কাজ ছিল শিরকের বিরুদ্ধে তাওহীদের দাওয়াত দেওয়া। এজন্য কিভাবে আমি আল্লাহর গুণগান করবা, গুণগান গাইবা, সেটাও আমি আল্লাহ তোমাদের শিখিয়ে দিলাম। আর রহমানির রহিম, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমান, হুয়ার রহমানুর রহিম।
সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাব্বিরু লাহুল আসমাউল হুসনা يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم قل هو الله أحد সবাই পড়েন قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد لا جد ولا ند ولا حد لمولاه لا جد ولا ند ولا حد لمولاه الآن كما كان ولم يلق زوالا الآن كما كان ولم يلق زوالا لا جد ولا جدة لا عم وخلا لا جد ولا جدة لا عم وخلا لا هيئ لا سورة لا شبه لمولاه لا هيئ لا سورة لا شبه لمولاه لا إله إلا الله 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 আল্লাহ বলেন বান্দা এক নম্বরে আমি আল্লাহর প্রশংসা করবা, দুই নম্বরে আমি আল্লাহর গুণগান করবা। কি দিয়ে গুণগান করবা তোমার তো জানা নাই, আমি আল্লাহ শিখিয়ে দিলাম আর রহমানির রহিম। ও আল্লাহ আপনি দয়াবান মেহেরবান, দুনিয়ায়ও দয়া করবেন, পরকালেও আপনি দয়াশীল আল্লাহ। আল্লাহ বলেন ও বান্দা তিন নম্বরে আমি আল্লাহর ক্ষমতা বা মর্যাদা বয়ান করবা। ক্ষমতা বলতে বলতে তুমি আমাকে দুনিয়ার ক্ষমতা বলার সাথে মিলা ফেলতে পারো না, না আমি আল্লাহ সেটাও তোমাকে শিখিয়ে দিলাম। মালিকি ইয়াউমিদ্দিন।